জোরে কোন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. फिर पेश नजर गंबुज़ खदराए हरम है, फिर पेश नजर गंबुज़ खदराए हरम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है। मेहराब नबी आए के कोई तोरे तजल्ला, मेहराब नबी आई के कोई तोरे तजल्ला, दिल शौक से लबरेज के और आँख बिनम है, दिल शौक से लबरेज के और आँख बिनम है। रग रग में मोहब्बत है रसूल अरबी की, रग रग में मोहब्बत है रसूल अरबी की, जन्नत की खजाइन के यही बैअ सलम है, जन्नत की खजाइन के यही बैअ सलम है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ, মুফতি জহিরুল ইসলাম ফারুকী কর্তৃক পরিচালিত মারকাজুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সভাপতি সহ সভাপতি, প্রধান অতিথি, স্টেজে বসা আছেন বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট উলামায়ে কেরাম, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিয়ান আযম, সমবয়সী আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলেই দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যে আল্লাহ আমাদেরকে এই আয়োজন করার তৌফিক দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, আপনার আজকের এই আয়োজন পেয়ে খুশি না বেজার? খুশির আওয়াজ উঁচু করে সকলে একবার পড়েন আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা জানি আমাদের এই ত্রিশাল কবি নজরুল ইসলামের পদচারণ ধন্য জমিন, কথা কন ঠিক কি না? আমরা এমন এক জায়গায় এখানে বসেছি যেই জায়গায় কবি নজরুলের চলাফেরা ছিল, ঠিক কি ঠিক না? আমরা জানি তিনি এমন কবি ছিলেন যেই কবি কখনো বাতিলের সামনে আপোষ করে নাই, কথা কন ঠিক কি না? ও মুসলমান,
আপনারা যেই ঠেলার আল্লাহু আকবারের আওয়াজ দিছেন মনে হয় আপনারা ভয় পাইতেছেন নি? আওয়াজ কেউ উঁচু করে পড়েন আল্লাহু আকবার। ও মুসলমান, আজ আমরা বিশ্বের দিকে তাকালে দেখতে পাই বিশ্বের আনাচে গানাচে ধারে প্রান্তে মুসলমান ইহুদি আর খ্রিস্টানদের হাতে নির্যাতিত নিপীড়িত হয়। কথা কন ঠিক কি না? আমরা তাকালে দেখতে পাই বাংলাদেশে শুধু নয়, বিশ্বের আনাচে গানাচে যেমন মুসলমান নির্যাতিত হয়, গাজ্জায় যেমন মুসলমান নির্যাতিত হয়, ইথিওপিয়ায় যেমন মুসলমান নির্যাতিত হয়, অতি দূরে যাওয়া লাগে না, আমার সোনার মাতৃভূমির দিকে তাকালে দেখতে পাই আমার দেশের মধ্যেও নাস্তিক্যবাদ সংগঠন মুসলমানের উপর আক্রমণ করে। কথা কন ঠিক কি না? ও মুসলমান, তারা মনে করে মুসলমানের বাচ্চারা ঘুমিয়ে গিয়েছে। মুসলমানের বাচ্চা আমরা। শাহজালাল মুজাররদি আমানির জাত শাহজালাল মুজাররদি আমানি যখন বাংলার জমিনে এসেছিল তখন শাহজালাল মুজাররদি আমানিকে রাজা গৌর গোবিন্দ বলেছিল, শাহজালাল এ জমিন ছেড়ে চলে যাও। শাহজালাল মুজাররদি আমানি বলেছিল, মুসলমান জাত যেদিকে আগাইতে জানে পিছু হটতে জানে না। কথা বলেন ঠিক কি না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কি না? জোরে কোন ঠিক কি না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্থান। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে জোরে কোন আমিন। ও মুসলমান, আজ যদি পৃথিবীর কোনো এক প্রান্তরে মুসলমান নির্যাতিত হয়, নিপীড়িত হয়, আমাদের গায়ে আমাদের দিলে ব্যথা লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? এখন যদি কোন হুজুর ওই কোন এলাকায় না কোন এলাকায় মানুষ মারছে আপনার কষ্ট লাগেন, তার মানে বোঝা গেল রাসূল বলেছেন যদি পৃথিবীর কোনো প্রান্তরে একজন মুসলমান ভাই নির্যাতিত হয়, নিপীড়িত হয়, আঘাত খায়, পায়ের বৃদ্ধাঙ্গুলে আঘাত পেলে যেমন সারা দেহ ব্যথা করে, ঠিক তদ্রুপ সারা বিশ্বের মুসলমানদের জ্বলে ওঠা দরকার। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আলোচনা লম্বা করার কোনো সুযোগ নেই, সংক্ষেপে আলোচনা শেষ করতে হবে। প্রধান বক্তা চলে এসেছেন, উনি অল্প সময়ের মধ্যেই চলে আসবেন। এর আগে 2-4টা ভাঙা চোড়া যে অল্প আলোচনা আছে আপনাদের মাঝে করবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমি আল্লাহ তাআলার রাসূল। মুসলমান ভাইরা রে আমার, লম্বা আলোচনার কোনো সুযোগ নাই, সংক্ষেপে শেষ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, দুনিয়ার মানুষেরা রে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আমি আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। দেখবেন অনেক সময় উলামায়ে কেরাম যদি গরম কথা কয়, শক্ত হয়, অনেক পাবলিক বলে যে হুজুর এত গরম হয়ে যান কেন, শক্ত হয়ে যান কেন, আমাদের নবী তো নরম ছিল, বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আমার নবী যেমন ঠান্ডা ছিল কাফিরদের সাথে তেমন গরম ছিল। কথা বলেন ঠিক কি না? ঠিক তদ্রুপ আমরা মুসলমানতায় আমাদের রাসূল আমাদেরকে যা শিক্ষা দিয়ে গেছেন, সাহাবীরা যা শিখছে আমাদেরও তা শিখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমানরা যদি বুলেটকে ভয় পায়, কামানকে ভয় পায়, মুসলমান যদি কোনো পরাশক্তিকে ভয় পায়, তার চেয়ে আর মুসলমান থাকতে পারে? জোরে বলেন পারে? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কিনা?
জোরে কোন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কিনা? এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, আমার নবী আমার রাসূল যেমন ঠান্ডা ছিল কাফের বেঈমান মুরতাদদের ব্যাপারে তেমন কঠিন ছিল। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় দুনিয়ার মানুষেরা রে, আমার নবী শুধু গরম ছিল তা না, আমার নবীর সাহাবীরা কাফের বেঈমানদের বিরুদ্ধে বড় কঠিন ছিল। আল্লাহর রাসূলের সাহাবীদের ভিতরে নরম একজন সাহাবীর নাম হলো, ঠান্ডা একজন সাহাবীর নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের ভিতরে আসছে আবু বকর এত নরম দিলওয়ালা সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কেউ আঘাত করে, আবু বকরকে যদি কেউ কষ্ট দেয়, উল্টা আবু বকর আঘাতকারীর হাত বুলায় দেয়, তারপরে আবু বকর কাউরে কষ্ট দেয় না। এত নরম দিলের সাহাবী আবু বকর। আল্লাহর রাসূল বলেন, আমি মজমায় বসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একজন কাফের বিচার নিয়ে আসছে। কাফের দৌড়াইয়া আয়েশা আবু বকরের নামে বিচার দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে আবু বকর আমি কাফের আঘাত করেছে, মারছে, আপনি আবু বকরের বিচার করেন। আল্লাহর রাসূল কয়, আবু বকর মারে নাই। ওই কাফের, কি বলো? তোমারে আবু বকর মারে নাই, মারলে হয়তো বা উমরে মারছে। কারণ ওমরের ব্যাপারে বলা হয়, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর এত গরম দিলের সাহাবী, ওমর এত কঠিন সাহাবী। ওমর যেই রাস্তা দিয়া হেঁটে যায়, ওই রাস্তা দিয়া শয়তান যাওয়ার সাহস পায় না। এত গরম সাহাবী হলো ওমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকায়া দেখে, নবীর চোখ দিয়া তাকায়া দেখে একটা শয়তান নবীর দিকে আসতেছে। নবী যে রাস্তা দিয়ে আগাইতেছে সেই রাস্তা দিয়া শয়তান এদিকে আসতেছে। আল্লাহ রাসূলের সুন্নত হলো, কেউ যখন রাস্তা দিয়ে হাঁটবে উপরের দিকে না নিচের দিকে তাকায়া হাঁটবে, নিচের দিকে তাকায়া হাঁটবে। আল্লাহ রাসূল নিচের দিকে তাকায়া হাঁটে। আল্লাহ রাসূল কিছু দূর যাওয়ার পরে তাকায়া দেখে যেই শয়তানটা আল্লাহ রাসূলের দিকে আসতেছিল, এই শয়তানটা আবার উল্টা দিকে বাতাস ছাড়তে যায়। আল্লাহ রাসূল কয়, এই মিয়া, দেখলাম এদিকে আসে আবার দৌড়াইয়া ওদিকে যায় বাতাস ছাড়তে, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি পিছন দিকে তাকাইলাম, পিছন দিকে তাকায় দেখি আমার পিছে ওমরে দেখা যায়। আমার বুঝতে আর বাকি নাই, ওমরকে দেখা শয়তান ভয় পালাইছে। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়ে কইবেন নি? জোরে কোন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, এর কাফের, তোমারে মারলে হয়তো ওমর মারছে, তোমারে আবু বকর মারে নাই। কাফের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আমারে আবু বকর মারে নাই, আমারে ওমর মারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে আবু বকরই মারছে। আল্লাহর রাসূল বলেন, না, আবু বকর মারতে পারে না। কাফের বলে, না, আল্লাহর রাসূল আমারে আবু বকরই মারছে। আল্লাহর রাসূল তাকায় দেখে যে আবু বকর এত নরম দিলের সাহাবী, এই আবু বকর আল্লাহর রাসূলের দরবারে ঢুকে, গরম হয়ে ঢুকে, আর আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে আবার অনুমতি দেন, আমারে আবার অনুমতি দেন, আমি আবার এই কাফেরটারে মারতে চাই, আমি এই কাফেরটারে আঘাত করতে চাই। আল্লাহর রাসূল বলেন, আবু বকর, তুমি এত নরম দিলের সাহাবী, যে আবু বকর কাউরে কষ্ট দেয় না, যে আবু বকর নিজে কষ্ট পায় তারপরেও কাউরে কষ্ট দেয় না, এরে আবু বকর কেন এত গরম হয়ে গেল? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর নরম, ঠিক আছে, আমি আবু বকর নরম, ঠিক আছে, আমি আবু বকর ততক্ষণ পর্যন্ত নরম যতক্ষণ পর্যন্ত আমি আবু বকরের কষ্ট দেওয়া হয়, আমি আবু বকরের মায়ের কষ্ট দেওয়া হয়, আমি আবু বকরের বাবারে কষ্ট দেওয়া হয়, আমি আবু বকর যখন দেখি কোনো
কাফের আর বেঈমান মুরতাদ আমার রাসূল নিয়ে কথা বলে, আমার আল্লাহ নিয়ে কথা বলে, আমি আবু বকর দুনিয়ার জমিনে থাকতে সেই কাফের থাকতে পারে না। ও মুসলমান, ঠিক তদ্রুপ আবু বকরের ঈমান আমাদের দেহের ভিতরে, আমাদের দিলের ভিতরেও জায়গা করা দরকার কি দরকার না? জোরে কোন দরকার কি দরকার না? বিশ্ব নবীর অপমান যদি কেউ করে, আল্লাহর অপমান যদি কেউ করে, আল্লাহ নিয়ে যদি কেউ কথা বলে, মুসলমান দুনিয়ার জমিনে থাকবে, ইমানদার দুনিয়ার জমিনে থাকবে, আর কাফের আল্লাহ নিয়ে কটূক্তি করবে, এটা হতে পারে না। আল্লাহর রাসূল জানায় দেয়, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। দুনিয়ার আর কিসের আইন? আল্লাহর আইনের উপর কোনো আইন আসেনি? ওই মেয়ে আসেনি? আল্লাহর আইনের উপর কোনো আইন পৃথিবীর জমিনে হতে পারে না। কথা বলো ঠিক কি না? আল্লাহর আইন জানায় দিছে, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। যদি আমার রাসূলকে নিয়ে কেউ কথা বলে, আমার রাসূলকে যদি কেউ কটূক্তি করে, দুনিয়ার জমিনে বাতাস খাওয়ার হুকুম তার উপরে নাই। কথা বলো ঠিক কি না? ঠিক তদ্রুপ আমাদের ভিতরেও সেই ঈমান রাখা দরকার, ঈমান জায়গা করা দরকার, যেই ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে, যেই ঈমান প্রয়োজনে আরেকজনের জুতা ঠিক করে দেয়, যেই ঈমান প্রয়োজনে মসজিদের কাজ করে, যেই ঈমান প্রয়োজনে রাষ্ট্রের কাজ করে। কথা বলেন ঠিক কি না? আপনাদের ভাগ্য ভালো, আমাদের ভাগ্য ভালো, আমাদের কপাল ভালো, আমাদের দেশে মুসলমান মানুষ নেতৃত্ব দেয়। আমাদের কাউন্সিলর সাহেব এই মাদ্রাসার জন্য আমার দেখা যেই মেহনত করছে, মাদ্রাসার অনুষ্ঠান, মাদ্রাসার যা লাগে উনি নিজে থাইকা, উপস্থিত থাইকা, এত ব্যস্ততার পরেও নিজে করে দিচ্ছেন। এটা আমাদের জন্য, এই মাদ্রাসার মুহতামিমের জন্য খুশনসিব। কথা বলেন ঠিক কি না? যেই মানুষ মাদ্রাসা মসজিদের জন্য করে, আল্লাহর জন্য করে, ওই মানুষ সমাজের জন্য করবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইয়েরা আমার, লম্বা আলোচনার সুযোগ নাই। আল্লাহ রাসূল যেমন গরম তেমন নরম, ঠিক কি না? যেই বিষয় আমি বুঝাইতে চাইতেছি, কবিরে মনোযোগ দিয়া শোনা চাই। এরে দুনিয়ার মানুষেরা রে, আমার আল্লাহ কেমন, আমার আল্লাহর রাসূল কেমন নরম। আমার আল্লাহর রাসূল গরম ঠিক আছে, আবার এত পরিমাণ নরম, এত পরিমাণ ঠান্ডা। আল্লাহ রাসূলের চেহারা দেখা কাফের বেঈমানেরা কালেমা পড়া মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বাইরে নানি, জোরে কোন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার রাসূলের চেহারা কত সুন্দর। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এই দুনিয়ার মানুষেরা, তোমরা তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের বর্ণনা শুনেছো। আমরা শুনছি ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর যে ইউসুফ আলাইহিস সালামকে দেখা মিশরের নারীরা ফল কাটতে যায় আঙ্গুল কাটতে। কথা কন ঠিক কি না? আমরা শুনছি না? তার মানে আমরা চিন্তা করি, হায় রে, না জানি কত সুন্দর ইউসুফ। আসলে ইউসুফ নবী অনেক সুন্দর ছিল। আমার নবী কেমন সুন্দর ছিল জানেননি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তোরা দিদা ওয়া ইউসুফ রাশানিদা, তোরা দিদা ওয়া ইউসুফ রাশানিদা, শানিদা গায়ব ওয়াদমান দিদা। এই মুসলমানেরা, এই মদিনার নারীরা, তোমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের বর্ণনা শুনেছো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মিশরের নারীরা হাতের আঙ্গুল কাইটা ফালাইছে। আরে মদিনার নারীরা রে, যেই জায়গার মধ্যে মিশরের নবী ইউসুফ ছিল, ওই জায়গার ভিতরে যদি আমার নবী মুহাম্মদ থাকতো, আমার স্বামী মুহাম্মদ থাকতো, মিশরের নারীরা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখা হাতের আঙ্গুল কাটছে। আমার নবীরে দেখা মিশরের নারীরা কলিজা কাইটা ফালাইতো, একটু মাত্র টের পাইতো না। ও এই নবীর উম্মত আমরা, এই নবীর উম্মত আমরা, যেই নবীরে দেখতে দেখা কাফেররা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। নবী কোরআন পড়ে, কাফেররা কয় এই যাইস না নবী মুহাম্মদের কাছে। আবু তালেব, আবুল আহাব বলে, এই মিয়ারা কেউ যায় না এই মুহাম্মদের কাছে। বলে যেই পাগল, বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, পড়েন নাউজুবিল্লাহ, বলে এই মুহাম্মদের কাছে যেও না। এলাকার মানুষ চিন্তা করে, যেই মুহাম্মদরে না দেখার জন্য এলাকার লিডার নেতারা বাইর হয়েছে, নিশ্চয় এটা আলাদা পাগল, ঠিকই না? আলাদা পাগল, এটা দেখা দরকার। এলাকার মানুষ হুমড়ি খায়া পড়ছে, দিনে যাইতে দেয় না, রাতে যায়, ঘুম বাদ দেওয়া যায়, আড়াল দিয়া তাকায় দেখে নবীর চেহারা ঝলমল করে উঠে, তো কালেমা পড়া মুসলমান হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ।
আয় মুসলমান, সেই নবীর উম্মত আমরা, যেই নবীর চেহারা এত সুন্দর। আম্মা জান আয়েশা বলে, আমি নবীরে গোসল করাইতে গেলাম, গোসল করাইতে যায় দেখি নবীর পিঠে ছোট্ট ছোট্ট দাগ দেখা যায়। ও রাসূল, আপনার পিঠে কিসের দাগ দেখা যায়? বলে, আয়েশা রে, তুমি তো জানো না, আমার উম্মতের জন্য আমি তায়েফে গেছিলাম, তায়েফের মানুষেরা আমারে পাগল বইলা এত পরিমাণ পাথর মারছে যে আমার পিঠে কালো কালো দাগ পড়ে গেছে। মুসলমান, নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়, আজরাইল আলাইহিস সালাম আসছে, বলছে আমি দাঁড়াও, আগে জিব্রাইল আসুক। জিব্রাইল আসছে, আসার পরে বলতেছে, জিব্রাইল আমি যে চলে যাব, আমার উম্মতকে পাহারা দিবে কে? জিব্রাইল বলছে, নবী টেনশন করবেন না, চিন্তিত হবেন না, আমার আল্লাহ আপনার উম্মতের পাহারাদারি করবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি এই কথা না বলতেন, পিড়ায়া তুষ করে লাগলেন, আমি করে পিড়ায়া আল্লাহ ফেরেশতা বাড়ে পিড়ায়া খালি হালকা একটা নাড়া দেয় ভূমিকম্প। যদি আমার আল্লাহ আমার রাসূলকে যদি আমার রাসূল যদি আমার আল্লাহর কাছে এই দোয়া না করতো, ভূমিকম্প এমন ভূমিকম্প হইতো যত দুনিয়ার যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাইত।